হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কিতা করা সরিয়ে সব ভালো আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ইনো আমি জালমুড়ি রেডি হওয়াত লাগ গেছি। সবে হইলে জালমুড়ি খাইতাও বাজার থেকে কিছু ছানা বিরিয়ান আর ডালি বড়া তা আনাইলাম আর জালমুড়ি কয়েকটা মশলা আনাইলাম। তো ইনো পেঁয়াজ, নাগামরিচ, কাঁচামরিচ আর হইলো শসা কুচি কুচি করিয়া কাটিলছি আমি। আর ইনো বন্ডুলা পাতাও কাটছি। আর সব জাতের মশলা দিয়ে কিন্তু জালমুড়ি খাইতে খুব ভালো লাগে। আর জালমুড়ি যেহেতু জাল আর একটু জাল হইলে বেশি ভালো লাগে, যেহেতু একটা নামও জালমুড়ি, এর লাগে আমি একটা এক্সট্রা করে নাগামরিচ ইউজ করছি আর কিছু শুকনা মরিচও বাজিয়া গুঁড়া করে আমি দিমু। দেখতে তাও আজকের ব্লগ। আর ব্লগটা ভালো লাগলে আর যারা আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না বা পেজের ফলো দিছেন না, আপনারা অবশ্যই পেজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এরপরে আমি চানাচুর এড করি। আর ইনো চানাচুর দিয়ে খাইলেও এমনি ভালো লাগে, বাট আমি মুড়ি ছাড়া এমনি চানাচুর দিয়ে খাইতে তেমন একটা ভালো লাগে না আমার কাছে। এর লাগে মুড়ি আর চানাচুর মিক্স করিয়া খাই। আর ইনো চানা বিরিয়ান দিলাইছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা আর শেয়ার করবা। বাজারের জালমুড়ি নরমাল বাজারের জালমুড়ি থাকে, কিন্তু অতটাও মজা লাগে না, জেলা নিজে বানাইয়া খাইলে মজা লাগে। এলাকান আতর বানাই কিন্তু খুব বেশি মজা লাগে আর সবে মিলিয়ে খাইতে। এরপরে আমি এড হরিয়ার তরকারির ঝুল। আপনারা চাইলে মাংসর ঝুল বা যে কোনো মাংস জাতীয় কিছুর ঝুল ইউজ করতে পারবাই। এরপরে আমি দুইটা মশলা ইউজ করবো। এই দুইটা টেস্ট আনে এই দুইটা মশলায়, তো আমি এগুলো এড হয়ে লেছি। আর দিছি লবণ দিয়া বালা করে মিক্স করে লাইছি। এরপরে মনে হইল একটু শুকনা মরিচ ছিটাইয়া দেই, তো ইনো শুকনা মরিচ বাজি লাইছি, গুঁড়া করিয়া দিমু। আর ইনো আমরা আগে জেলা ছোটো থাকতে খাইতাম বা বাজারে জেলা কাগজের মাঝে দে আমরা চাইছিলাম ওলাখান খাইতাম, আলাদা করে প্লেটও লইয়া বা ফ্রিজও লইয়া খাইতে ইলাখান মজা লাগে না। সবে মিলিয়ে কাগজও লইয়া আর কাগজের চামচ বানাইয়া খাইতে জেলা ভালো লাগে। এর লাগে আমি সবর ইসা অনুযায়ী সবরে দিলাইরাম। আর ইনো গুঁড়া করে রাখছিলাম মরচের গুঁড়া আগুন রাখছি, যার লাগলে লাগাইয়া খাইবা। যে ইনোর মাঝে কেউ জাল খাইন না, আবার কেউ জাল খাইন। আর এদিকে জালমুড়িটা খুব মজা হয়েছিল, খুব বেশি মজা হয়েছিল, আমার কাছে খুব ভালো লাগছিল। এরপরে বাজার আইসে, তো ইনো আমি মাছ আনছেন, মাছ আমি চাচিয়াই লাইম, আমার আম্মায় কাটি লাইবা মাছ। আর ইনো একটু হইলো 4 দিনের ব্লগ। ইনো আমি লেবুর শরবত খাই আর বিকাল টাইমে। আর আমি বিকাল টাইমে বেশি দেখা যায় লেবুর শরবতটা খাই, আমার খুব বেশি ভালো লাগে নর্মাল বা ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবত খাইতে। সারাদিনের সব ক্লান্তি দূর হয়। আর একটু হইলো 4 দিনের সকালের নাস্তা। তো আমি ডিম ভাজি তেমন একটা পছন্দ করি না, লাগে তুরা ডিম ভাজি লইছি আর খোলা দিয়া খাইমু, রুটি দিয়ে আর খোলা দি। আর হালকা ডিম ভাজি লইছি। আমার আগে ফেটে বুক লাগ গেছিল, লাগে আমি আগে খাইছি 2টা রুটি তাও দিয়ে, আর একবার দি বাদে খাইয়া রুটি তাও দিলাইছি। আর রুটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলের। এরপরে বিকালে গেছিলাম কি আমরা হাটাত। তো হাটাত গেছি আমরা হইল গিয়া আমরা 3 জন আসলাম। হাটাত গেলাম আমরা চাচাগর বইনের জন্য লগে। তো আমরা ভাত খাই এবার দিয়ে আটিয়ার একটা হইলো আমার ফেভারিট ড্রিঙ্কও আমার খুব বেশি ভালো লাগে এই ড্রিঙ্কটা। আমি বাজারও গেলেও বা বাইরে গেলেও একটা খাই। আর ইনো আমরা গ্রামের মাঝখানে খুব সুন্দর একটা নালা হয়েছে। আমি আসলে প্রকৃতিপ্রেমী, যখন যে সময় তা দেখি সপ্তাহ আমার ভিডিও ক্লিপ নেওয়া লাগে। আইনো যে সুন্দর জবা ফুল ফুটছে, আইনো ভিডিও ক্লিপ লই লাইছি। এরপরে গরু আইয়া আমি চাটনি বানাইয়া ইনো খাইলাম। তো আজকের ব্লগ তখন পর্যন্ত সব ভালো থাকুক, সুস্থ থাকুক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।